নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে গতকাল যে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে 36টি বড় বড় ঘোষণা করা হয়েছে। প্রায় সমস্ত স্তরের মানুষদের জন্য এই বাজেটে ভালো কিছু ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু জায়গাতে এই বাজেটে সন্তুষ্ট নন বা সন্তুষ্ট হওয়া যাবে না, এরকমও বেশ কিছু জায়গা রয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে পুরো বাজেটের যে 36টি ঘোষণা হয়েছে, যেখানে অন্নপূর্ণা ভান্ডার, যুব শক্তি, বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, আশা আইসিডিএস দের জন্য, ভিআরপিদের জন্য, প্রাণী বন্ধু, সাংবাদিক বন্ধু, গর্ভবতী মায়েদের জন্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের, যে সমস্ত যে বিষয়টা হয়েছে আমরা বিশেষভাবে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে যে যে জায়গাগুলোতে আপনাদের বোঝার কিছু সমস্যা হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো নিয়ে এই মুহূর্তে ব্যঙ্গ করা হচ্ছে, বিশেষভাবে আপনাদেরকে এক প্রকার ভুল বোঝানো হচ্ছে, আমি সমস্ত বিষয়ে আমরা আলোচনা করতে করতে আপনাদেরকে পুরো বিষয়টা আলোচনা করব, যেটা জানার পরে আপনারা এই বাজেট নিয়ে পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে সবথেকে যেটা বড় ঘোষণা, যেটা বেকার যুবক যুবতীদের জন্য, চাকুরি প্রার্থী যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন যারা, তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে 1 লক্ষ শূন্য পদের ঘোষণা হয়েছে এবং সেই শূন্য পদে চাকরি দেওয়া হবে। তার মধ্যে 20,000 রয়েছে পুলিশ এবং 50,000 রয়েছে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, শিক্ষাকর্মী, এই সমস্ত পদে 50,000 এই ধরনের পদে কিন্তু চাকরি দেওয়া হবে এবং সেখানে মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে। মহিলাদের জন্য এই যে 1 লক্ষ যে চাকরি দেওয়া হবে তার মধ্যে 33%, মানে 33,000 মহিলারা চাকরি পাবেন এই 1 লক্ষ শূন্য পদের মধ্যে। এটা একটা বিশাল বড় ঘোষণা আমি বলবো, যেটা এই বাজেটে করা হয়েছে, গতকাল এই ঘোষণাটা করা হয়েছে। এবারে আপনাদেরকে যেটা বলবো যে প্রতি বছর বিধানসভাতে এমএলএ দের যে ফান্ড দেওয়া হয়, আপনারা অনেকে ভুল বুঝছেন, যে আপনারা অনেকেই মনে করছেন যে এমএলএ যে ফান্ডের কথা বলা হয়েছে, যে 70 লক্ষ টাকা যেটা দেওয়া হতো প্রতি বছরের জন্য, সেটা এবারে 1 কোটি টাকা করা হয়েছে। এই যে ফান্ডিংটা, এটা আপনারা অনেকেই অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাখ্যা করা হচ্ছে যে এমএলএ দেরকে প্রতি মাসে 70 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। বিষয়টা কিন্তু তা নয়। প্রত্যেক এমএলএ কে এই যে 70 লক্ষ টাকা যে ফান্ডিংটা এতদিন চলছিল, সেটা এবারে 1 কোটি টাকা করে দেওয়া হলো, মানে 30 লক্ষ টাকা বেশি দেওয়া হলো, বাড়ানো হলো। এই ফান্ডিংটা কিন্তু জনসাধারণের জন্য, জনগণের ডেভেলপমেন্টের জন্য, মানে প্রত্যেকটি বিধানসভার বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই টাকাটা বাড়ানো হয়েছে। আপনারা অনেকে ভুল বুঝছেন যে এটা বোধহয় এমএলএ দেরকে দেওয়া হবে, এমন বিষয়টা নয়। এটা আপনার বিধানসভা, আপনার ব্লকের ডেভেলপমেন্টের কাজে লাগবে। এবারে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে সিভিক পুলিশ, হোমগার্ড, গ্রিন পুলিশদের জন্য 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই টাকাটা আগস্ট মাস থেকে কিন্তু বৃদ্ধি পাবে। আগস্ট মাস থেকে আপনারা যে টাকা বেতন পান বা যে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয় সিভিক, গ্রিন কিংবা ভিলেজ পুলিশদের, এবং তার সঙ্গে রয়েছে হোমগার্ড কিংবা এনডিএফ যারা কর্মীরা রয়েছেন, তাদের জন্য ঠিক একইভাবে 2,000 টাকা বৃদ্ধি হয়েছে। এবং আগস্ট মাস থেকে এই টাকা কিন্তু যে বর্ধিত যে বেতন 2,000 টাকা করে, এটা আপনাদের স্যালারির সঙ্গে যুক্ত হয়ে যাবে। আগস্ট মাস থেকে আপনারা পেতে শুরু করবেন। এই মুহূর্তে সিভিক পুলিশ যারা অ্যাকচুয়ালি তৃণমূলের সময়, তৃণমূল সরকারের সময় এই সিভিক কিংবা গ্রিন পুলিশ, হোমগার্ড, এই সমস্ত পুলিশদের রিক্রুটমেন্ট হয়েছিল, কিন্তু তারা এতদিন পর্যন্ত কিন্তু তাদের 1,000 টাকার বেশি বৃদ্ধি কখনোই করা হয়নি। এবারে কিন্তু বিজেপি সরকার একসঙ্গে 2,000 টাকার ইনক্রিমেন্ট ঘটিয়েছেন, মানে বৃদ্ধি করা হয়েছে, বেতন বৃদ্ধি করা হয়েছে। এটা কিন্তু অনেকটা বড় প্রত্যাশা যেটা ছিল সিভিক ভলেন্টিয়ার্স বা গ্রিন পুলিশ বা এই হোমগার্ডদের, এটা কিন্তু অনেকটাই এই বাজেটে ঘোষণা হয়েছে, যেটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই উপকারে আসবে, কারণ প্রত্যেকের ফ্যামিলি রয়েছে। এবারে যেটা বলবো সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সাংবাদিক
যারা অবসরপ্রাপ্ত তাদের কিন্তু মাসে 5,000 টাকা করে পেনশন বাড়ানো হলো। অবসরপ্রাপ্ত যারা তাদের কিন্তু পেনশন দেওয়া হবে সাংবাদিকদের। এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সরকারি কর্মীদের জন্য 20% ডিএ ঘোষণা করা হয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে প্রত্যেক সরকারি কর্মীরা নিশ্চয়ই খুশি হবেন। 20% ডিএ ঘোষণা এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনারা অক্টোবর মাস থেকে, আপনারা পুজোর মাসেই কিন্তু এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এটা কিন্তু অত্যন্ত খুশির খবর, অনেকটা বড় জয় বলবো সরকারি কর্মচারীদের জন্য। এবারে যে বিষয়টা এই মুহূর্তে আমি সোশ্যাল মিডিয়াতে আমার কাছেও পৌঁছেছে, অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে শুনছিলাম একটা ভিডিওতে, এবং প্রচুর ভিডিও এটা বেরিয়ে গেছে যে 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটা অনেক কম বরাদ্দ হয়েছে। তার কারণ অনেকে হিসেব দিচ্ছেন যে 3,000 টাকা করে যদি প্রতি মহিলাকে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, তাহলে এক বছরে 36,000 টাকা একটা মহিলাকে দেওয়া হবে। সেক্ষেত্রে যদি 2 কোটি যেহেতু এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা যদি 2 কোটি থাকে, 1 কোটি মহিলাকে বাদ দেওয়া হবে। সেই হিসেবে 36,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা বলতে চাইছেন যে যদি 2 কোটি মহিলাকে এই অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয় 3,000 টাকা করে, তাহলে 36-এর ডবল টাকা, 36-এর প্রায় 72,000 কোটি টাকার প্রয়োজন হবে। সেক্ষেত্রে 36,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এর ফলে নাকি প্রচুর মহিলা বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা অনেকে জানাচ্ছেন। কিন্তু আমি আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে দিই, এই যে বাজেট ঘোষণা হলো, এটা ঘোষণা হয়েছে একেবারে জুন মাসে এসে ঘোষণা হয়েছে। তার মানে এই যে নতুন যে বিজেপি সরকার বাজেট ঘোষণা করেছে, এটা কিন্তু 12 মাসের বাজেট নয়, এই বাজেটটা 8 মাসের বাজেট। আবার আপনারা 2027-এ গিয়ে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে আপনারা এই বাজেট, আবার এই সরকার কিন্তু আবার 2027-এর জন্য বাজেট ঘোষণা করবেন। একটা বাজেট একটা অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা হয়ে থাকে। সেক্ষেত্রে যেহেতু এই 2026টা প্রায় অর্ধেক মাস হয়ে গেল, জুন মাস মানে হচ্ছে 6 নম্বর মাস চলছে, এবং 8 মাস আর বাকি রয়েছে। যদি আমি জানুয়ারি 2027-এর জানুয়ারি পর্যন্ত ধরে নিই, তাহলে 8 মাস কিন্তু এই সরকার আপনাদেরকে এই ভাতা দেবে। সেজন্য কিন্তু অর্থের পরিমাণটা কম, এটা পূর্ণাঙ্গ হিসেবে 1 বছরের বাজেট নয়, সেই কারণে টাকার পরিমাণটা কম, 36,000 কোটি টাকা। যদি এটা 1 বছরের জন্য হতো, 12 মাসের যদি বাজেট হতো, তাহলে কিন্তু এই টাকার পরিমাণটা ডাবল করা হতো। আপনারা অনেকে ভুল ব্যাখ্যা করছেন এবং ভুল বোঝানো হচ্ছে, বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা যোগ্য নাগরিক রয়েছেন আপনারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, এবং আপনারা প্রত্যেকে জুন মাস থেকে পাবেন, এবং জুলাইয়ের প্রথম থেকে 1 জুলাই থেকে আপনারা সকলেই টাকা পেতে শুরু করবেন। সেইভাবেই কিন্তু কাজ চলছে। যারা অনলাইন ফর্ম ফিল আপ করে ফেলেছেন, আপনারা জুলাই থেকে যারা টাকা পেয়ে গেছেন, যারা পাননি আপনারা জুনের টাকা পাবেন, জুলাইতে গিয়েও পাবেন। যারা জুনে পেয়ে গেছেন তারা শুধু জুলাই থেকে পাবেন। এভাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা ঘোষণা হয়েছে, আপনারা অনেকে ভুল বুঝছেন। এবারে যেটা বলবো যে কলেজ পড়ুয়া বিশেষ করে ছাত্রীদের জন্য 50,000 টাকা এককালীন ঘোষণা করা হয়েছে। এককালীন 50,000 টাকা যারা কলেজে পড়াশোনা করবে, এটা ড্রপ আউট কমানোর জন্য বা বিবাহ প্রতিরোধের জন্য। অনেকেই স্কুলে পড়তে বা স্কুল পাস করে গিয়ে উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলেই অনেক পরিবার মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়, বা মেয়েরা বিয়ে করে ফেলে। সেই কারণে এইটা রোধ করার জন্য, ড্রপ আউট কমানোর জন্য কিন্তু এই ঘোষণা করা হয়েছে। এটা একটা যুগান্তকারী ঘোষণা যে ছাত্রীদের জন্য, কলেজ পড়ুয়া যারা, তাদের জন্য এককালীন 50,000 টাকা ঘোষণা করা হয়েছে, এককালীন দেওয়া হবে। এটা অনেক বড় ঘোষণা, আমি বলবো এটা অনেক কাজে আসবে। এবারে যেটা বলবো, বিনামূল্যে বাস যাত্রা আপনারা তো পেয়েছেন, জানেন 1 জুন থেকে হয়ে গেছে বিনামূল্যে সরকারি বাসে আপনারা মহিলাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে এটা কি ফার্স্ট টাইম যারা প্রেগনেন্সি হবে বা ফার্স্ট টাইম গর্ভবতী মায়েদের জন্য, নাকি সেকেন্ড কেউ দেওয়া হবে, এই ধরনের প্রশ্নটা আপনারা অনেকে করছেন। তবে এই বিষয়ে সেটা কিন্তু ক্লিয়ার ইনফরমেশন এখনো সরকারিভাবে দেওয়া হয়নি। তবে গর্ভবতী মহিলাদের জন্য কিন্তু 21,000 টাকার এককালীন
একটা আর্থিক সাহায্য দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো, যেটা অত্যন্ত আমার খারাপ লেগেছে, যেটা সত্যি খারাপ, যে যারা সমাজে বৃদ্ধ, যারা বার্ধক্য, যারা সমাজে, যারা বিধবা, যারা সমাজে প্রতিবন্ধী, যারা এই তিনটি ধরনের, তিন ক্যাটাগরির যে ভাতা, সেই ভাতা বিজেপি সরকার আগে ঘোষণা করেছিল যে 2000 টাকা করে বাড়ানো হবে। সেটা কিন্তু এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি 2000 নয়, 1000 করে তারা পেত, এবারে 500 টাকা বেড়ে সেটা 1500 টাকা করা হয়েছে। এই জায়গাটাতে আমার মনে হয় একটু বাড়ালে ভালো হতো, কারণ বৃদ্ধ যারা, বিধবা যারা প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু এই আর্থিক সাহায্য সরকারিভাবে এটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে 500 টাকা বাড়ানো হয়েছে, এই নিয়ে আপনারা 1500 টাকা করে আপনারা পাবেন। এরপরে রয়েছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি যারা সহায়িকা, তাদের জন্য 5000 টাকা করে মাসিক বৃদ্ধি করা হয়েছে, প্রতি মাসে 5000 টাকা করে বৃদ্ধি করা হলো। এটা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা, প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর, যে তৃণমূল সরকারের সময় এত আন্দোলন করেও আপনাদের টাকা বৃদ্ধি হয়নি। সেক্ষেত্রে বিজেপি সরকার, নতুন সরকারের কাছে কোনো আন্দোলন না করেই আপনারা 5000 টাকা আপনাদের বেতন বৃদ্ধি হলো। এটা অত্যন্ত খুশি নিশ্চয়ই আপনারা হবেন। এবং পরবর্তী দিনে আরো এই সরকার পরবর্তী দিনে আরো বাজেট রয়েছে, সেখানে আপনাদের জন্য আরো ভালো কিছু হতে পারে। শুরুতেই 5000 টাকা যে পাওয়া প্রতি মাসে বেতন বেড়ে গেল, এটা অত্যন্ত খুশির খবর। এবারে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, যে আমি মূল যে বিষয় কিছু বলছি, প্রচুর 36টা বাজেট আছে, আমি 36টা নিয়ে আলোচনা করছি না। মেন যেগুলো বিষয়, যেগুলোর জন্য আপনারা অ্যাকচুয়ালি প্রত্যাশায় ছিলেন। এবারে আসছি প্যারা টিচারদের জন্য খুশির খবর রয়েছে। 5000 টাকার বেতন বৃদ্ধি হয়েছে। তৃণমূলের সময় তো 1 টাকাও বাড়ায়নি। তৃণমূলের সময় এত আন্দোলন করে, এত মিটিং মিছিল করেও কোনো সুরাহা হয়নি। সেখানে নতুন সরকার, বিজেপি সরকার কিন্তু 5000 টাকা অনেকটাই বৃদ্ধি হয়েছে। যারা প্রাইমারি প্যারা টিচার যারা রয়েছেন, আপনারা সম্ভবত 10-11 হাজার টাকা এরকম বেতন আপনারা বর্তমানে পান। আপনাদের সেই বেতনের সঙ্গে 5000 জুড়বে। এবং যারা হাই স্কুলের প্যারা টিচার যারা রয়েছেন, আপনারা 12-13 হাজার টাকা সামথিং পান, সেটার সঙ্গে কিন্তু 5000 টাকা জুড়বে। সাময়িকভাবে এটা অনেকটাই আপনাদেরকে স্বস্তি দিয়েছে, এবং আগামী দিনে নিশ্চয়ই, এবং মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছেন যে অন্যান্য স্টেটে কি চলছে, কত করে বেতন চলছে, অন্যান্য স্টেটের রিপোর্ট আমরা কালেক্ট করার পরে কিন্তু আমরা প্যারা টিচারদের জন্য আবারও ভাববো। এমনটা নয় যে এই 5000ই শেষ, আবার আমরা ভাববো। একটু সময় চেয়েছে মুখ্যমন্ত্রী, সময় চেয়েছেন, সেই কারণে 5000 টাকা আমি বলবো এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি হয়েছে। মিড ডে মিল কর্মী যারা, মিড ডে মিলের যারা রান্না করেন, মিড ডে মিল কর্মীদের জন্য 1000 টাকা করে মাসিক যে বেতন, যেটা আপনাদের দেওয়া হতো, তার সঙ্গে 1000 টাকা আপনারা পাবেন। এবারে বলা হচ্ছে যে 7 কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পে 3000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়গুলো রয়েছে। এবারে যেটা বলবো, কৃষকদের জন্য কিন্তু একটি বড় ঘোষণা রয়েছে কৃষকদের জন্য, যেটা হচ্ছে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ভোটের সময় ঘোষণা করেছিল যে আমরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আমরা 9000 টাকা করব। আপনারা জানেন যে 20 জুন আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া হয়েছে। সেটাই সঙ্গে, মানে সেই পিএম কিষাণ সম্মান নিধি যে 2000 টাকা করে আপনারা 6000 টাকা পেয়েছেন এতদিন, এই প্রকল্পের সঙ্গে কিন্তু রাজ্য সরকারের তরফে আবারও 1000 টাকা করে প্রতি ইনস্টলমেন্টে বছরে 3000 টাকা জুড়ে গিয়ে 6000-এর সঙ্গে 3000 জুড়ে গিয়ে 9000 টাকা আপনারা কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনারা পাবেন, এমনটা ঘোষণা হয়েছে। এবং ঘোষণা যখন হয়েছে, নিশ্চয়ই আপনারা পরবর্তী ইনস্টলমেন্ট থেকে আপনারা পাবেন, এমনটা আমরা আশা করব। এছাড়া মেডিকেল কলেজ, এছাড়া আরো একাধিক আইটিআই কলেজ থেকে শুরু করে কেন্দ্রীয় বিদ্যালয়, এছাড়া বিভিন্ন জায়গায় হচ্ছে সেতু হবে একাধিক, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দরবনের জন্য আলাদা করে ভাবনা চিন্তা করা হয়েছে, ফলতার জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। এরকম অনেক সার্বিক উন্নয়নের জন্য
এই সরকার কিন্তু একদম প্রথম ধাপেই প্রথম বাজেটে আমি বলবো সমস্ত স্তরের মানুষরা, একদম জনসাধারণ থেকে চাকুরিজীবী সমস্ত স্তরের মানুষদের জন্য কিন্তু অত্যন্ত খুশির বাজেট। আমি বলবো যে তৃণমূল সরকারের সময় যেভাবে বাজেট হয়েছে, শুধু প্রকল্পের বাজেট হয়ে গেছে। যদি আপনারা নিরপেক্ষভাবে বিষয়টা কিন্তু যদি আপনারা বিবেচনা করেন, যে লাস্ট যে বাজেট ফেব্রুয়ারিতে তৃণমূল সরকার করেছিল, তাতে শুধুমাত্র প্রকল্প ছাড়া কিন্তু কিছুই হয়নি। সে তুলনায় এই সরকার মাত্র 1.5 মাস বয়স হয়েছে এই সরকারের, আর তাতেই কিন্তু সমস্ত স্তরের মানুষের মুখে অল্প অল্প করেও হলেও হাসি ফোটানোর চেষ্টা করেছে এই সরকার। ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে, ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে। অত্যন্ত খুশির খবর। শুধুমাত্র একটা জায়গাতে বলবো, যারা বার্ধক্য, যারা বিধবা, যারা প্রতিবন্ধী, তাদের জন্য কিছুটা হলেও বৃদ্ধি পরবর্তী বাজেটে করা হোক, এই আবেদন রাখবো। অত্যন্ত খুশির খবর। আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আমি পুরো বিষয়টা এই অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে ক্লিয়ার করেছি। শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং সঙ্গে থাকবেন সৌরজিৎ একাডেমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। ধন্যবাদ।